নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি, এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডির আজকে রিজনিং এর মিক্স ক্লাসের তোমাদের পার্ট 1 নিয়ে আমি চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে আমি বিশেষ কয়েকটি কোশ্চেন আলোচনা করব, যার মধ্যে তোমরা দেখতে পাবে ফিগার কাউন্টিং এর কোশ্চেন, কোডিং ডিকোডিং এর কোশ্চেন দেখতে পাবে, ভেন ডায়াগ্রামের কোশ্চেন দেখতে পাবে এবং মিসিং নাম্বারের কোশ্চেন দেখতে পাবে। তোমাদের আমি ভেন ডায়াগ্রামের বেশ কয়েকটি ক্লাস খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। একটু ধৈর্য ধরো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপলোড দিব। তারপর তোমাদের কোডিং ডিকোডিং নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং কোডিং ডিকোডিং এর বেশ কয়েকটি ক্লাসও আমি আপলোড করব। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে ফিগারটির দিকে একটু খেয়াল করো। দেখো কি বলেছে এখানে। 1 নাম্বার ফিগার যে কোশ্চেনটি, অ্যাকচুয়ালি এই ফিগারের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কতগুলি ত্রিভুজ আছে সেটা আমাদের কাউন্টিং করতে হবে, বের করতে হবে। এখানে আমি অ্যাকচুয়ালি উপরে লিখে নিই যে এই ফিগারটির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, এই কথাটা আমি লিখিনি। তবে আমি বলে দিচ্ছি যে এই ফিগারটির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে সেটি কাউন্টিং আমাদের করতে হবে। কিন্তু কিভাবে কাউন্টিং করব আজকে একটু বুঝে নাও। দেখো, তোমাদের এই ত্রিভুজ কাউন্টিং এর আমি কিন্তু এনটিপিসির, রেলের এনটিপিসির আমার রিজনিং এর প্লে লিস্টে যাবে, তোমরা দেখতে পাবে রিজনিং নামে আমার প্লেলিস্ট দেওয়া আছে। ওই রিজনিং এর প্লেলিস্টে তোমরা যখন ঢুকবা তখন দেখতে পাবা যে এই ত্রিভুজ কাউন্টিং এর আমি ক্লাস অলরেডি আপডেট দিয়েছি, সেখান থেকে একটু দেখে নেবে। যাই হোক, এবার আসি আমরা এই কোশ্চেনে। দেখো, প্রথমে একটু খেয়াল করো, মনে করো আমাদের এক সাইডে নেই, যে কোনো এক সাইডে নেই। সাপোজ মনে করো এই সাইডটাতে নেই, এই সাইডে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু বেজ এসে দাঁড়াচ্ছে, তাই না? বেজ হচ্ছে, দেখো এইভাবে। তাহলে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু অলরেডি হচ্ছে আমাদের একটা বেজ হচ্ছে। এইভাবে একটা ত্রিভুজ হচ্ছে, এইভাবে একটা ত্রিভুজ হচ্ছে, তাই না? এখন এই ত্রিভুজের এই যে এগুলো হচ্ছে বেজ হয়ে গেল। এইভাবে এলো একটা, এইভাবে এলো, এইভাবে এলো। তাহলে এটা যদি বেজ হয় তখন আমাদের কি করতে হয়? কাউন্টিং করতে হয়। তাহলে এখানে 1 দিব, এখানে 2 দিব, এখানে দিব 3, এখানে দিব 4। বেস যখন আমরা কাউন্টিং করে ফেলি এবং নাম্বারগুলো আমরা বসাই, তারপরে কি হয়? এই নাম্বারগুলো টোটাল যোগ করতে হয়। অ্যাড করলে আমাদের ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যায়। তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, আর 4 10। তার মানে এখানে আমাদের 10টি আছে। ওকে, এবার এই পার্টটা যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু অলরেডি একটু খেয়াল করো যে এই দিকে কিন্তু আবার এইভাবে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এইভাবে দেখো, এইভাবে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং এই যে সেই ত্রিভুজের এইদিকে কিন্তু আবার একটা বেজ আছে, তাই না? বেজ থেকে এইভাবে একটা এসেছে, এইভাবে একটা এসেছে, এইভাবে একটা এসেছে। তখন এইদিকে আবার কাউন্টিং করবো 1 2 3 4, 1 2 3 4। তাহলে এইভাবে যখন কাউন্টিং করলাম তখন কাউন্টিং করে আমরা কি করব? এটা আবার অ্যাড করব। তাহলে 1 আর 2 3, 3 3 6, আর 4 10। তার মানে এই দিকেও আমাদের 10টি। তাহলে এই দিকেও আমরা 10টা ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা তখন 10 আর 10 টোটাল 20। এখন 20 যদি তোমরা অপশনে লিখে আসো তাহলে কিন্তু অ্যান্সার সম্পূর্ণ ভুল। কেন ভুল? এবার একটু খেয়াল করো। আমরা তো 20টা পেয়ে গেছি, দু সাইড থেকে আমরা 20টা বের করে নিয়েছি 10টা 10টা করে। কিন্তু আর একটু দেখতে হবে, এই যে এইভাবে দেখো, এইভাবে একটা এসেছে, এই একটা, তারপর এইভাবে আর একটা এসেছে 2টা, এইভাবে একটা এসেছে 3টা, আর এইভাবে আর একটা এসেছে 4টা। আরো 4টে কিন্তু ত্রিভুজ এই ফিগারের মধ্যে লুকিয়ে আছে। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে 10 10 20, তাই তো? তাহলে 20 প্লাস আরো 4 সমান সমান 24, 24টি। এবার অপশনের মধ্যে কিন্তু তোমাদের কনফিউশন করার জন্য এরা 20ও দিয়ে রেখেছে, আবার 24ও দিয়ে রেখেছে। যারা 20 দিয়ে আসবে তাদেরটা ভুল, আর যারা 24 দিয়ে আসবে তাদেরটা অ্যাকুরেট। তাহলে এই ফিগারের মধ্যে অ্যাকচুয়ালি 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 24টি ফিগার আছে। আশা করি তোমাদের প্রথম কোশ্চেন নিয়ে আর অসুবিধা নেই। এইবার আসি আমরা 2 নাম্বার কোশ্চেনটি। দেখো, কোডিং এবং ডিকোডিং এর যে একটা দিয়ে রেখেছে রিজনিং,
এগুলি কিভাবে করতে হবে দেখো। এই ধরনের যখন তোমাদের একটা রিজনিং দিবে, সর্বপ্রথম তোমরা কি করবে, রাফ যে পেজ তোমাদের দেয় এক্সামে, সেই রাফ পেজের মধ্যে এই যে আমি এখানে লিখে রেখেছি না, এ থেকে শুরু করে জেড পর্যন্ত এবিসিডি, এই জিনিসটা সময় বাঁচানোর জন্য, যাতে সময় নষ্ট না হয়, সর্বপ্রথম তোমরা রাফ পেপার বা কাগজের মধ্যে লিখে রাখবে, পাঁচটা পাঁচটা করে লিখে রাখবে, তাহলে তোমাদের কাউন্টিং করতে সুবিধা হবে। ওকে, দেখো প্রথমে বলছি স্ট্রিক, হ্যাঁ, স্ট্রাইক ইকুয়াল টু CIGR, আর মানে কি, এই স্ট্রাইকের কোড দেওয়া আছে এত, স্ট্রাইকের কোড হচ্ছে এত, আমাদের বের করতে হবে যে এমপ্লয়ের কোড কত। আগে আমাদের এটা থেকে এইটা কি এলো রিলেশনটা, সেটা আগে আমরা একটু জেনে নেই। দেখো আমরা একটু লিখি স্ট্রাইক, তাই তো, ST, দেখো STRIKE, তাই না, স্ট্রাইক। এখন এই স্ট্রাইকের কোডটা আমরা একটু জেনে নিই। এস মানে হচ্ছে কততম হবে, দেখো এখানে খেয়াল করো, 3 5 15 আছে আর 19, তাহলে এস হচ্ছে 19 নাম্বারে আছে। টি কত নাম্বারে আছে খেয়াল করো, টি, টি দেখো 4 5 20, 1 2 3 4, 4 5 20, 20 নাম্বারে আছে টি। আর কত নাম্বারে আছে, আর দেখো কত নাম্বারে আছে, 3 5 15 আর 3 18, 18 নাম্বারে আছে। আই কত নাম্বারে আছে আমরা একটু বের করে নিই, আই হচ্ছে 9 নাম্বারে আছে। কে কত নাম্বারে আছে, কে দেখো 11 নাম্বারে আছে, 5 5 10 আর 1 11, কি হচ্ছে 11 নাম্বারে। এবার ই কত নাম্বারে আছে, ই হচ্ছে আমাদের 5 নাম্বারে। তাহলে এইটা আমরা বের করতে পারলাম। স্ট্রাইকের কোডগুলো আমরা একটু লিখে নিই। এখন এই যে সিআইজি, তারপরে PRQ, এর কোডটা আমরা একটু লিখি, তাই না, এর কোডটা আমরা একটু লিখে নিই। সি মানে 3, আই মানে হচ্ছে 9, জি মানে কত, দেখো সি মানে 3, আই মানে হচ্ছে 9, তারপরে জি, জি মানে হচ্ছে আমাদের 7, পি মানে কত, দেখো পি মানে এই যে চলে এসো, 3 5 15 আর 1 16, আর মানে কত, দেখো আর মানে চলে এসো, এই যে আর 3 5 15 আর 3 18, তারপরে কিউ, কিউ মানে কত, চলে এসো, 3 5 15 16 17, 17 নাম্বারে আছে। এখন একটু খেয়াল করতে হবে আমাদের, এখন একটু খেয়াল করতে হবে, দেখো এখানকার এস, এখানকার এস আর এই দিকে কিউ, মানে তার মানে আমরা প্রথম থেকে এটা শুরু করব আর এটা লাস্টে থেকে শুরু করব। ওকে, প্রথম থেকে লাস্টে একটু আমরা এখানে দেখি কম্পেয়ার করি। তাহলে এটা হচ্ছে 19, এটা হচ্ছে 19 আর এটা হচ্ছে আমাদের 17, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স কিন্তু আমাদের 2, তাই না, কারণ 19 থেকে 17 যাবে 2। আবার এটা হচ্ছে আমাদের 20 আর এটা হচ্ছে আমাদের 18, তাহলে ডিফারেন্স তো 2। আবার এটা দেখো 18 আর এটা হচ্ছে 16, তিনটে, তাহলে এরও ডিফারেন্স 2। এখন তিনটে তিনটে করে আমরা নেই। এবার এই দিক থেকে আবার এই কোণা থেকে এটা প্রথম দিকে আসি, দেখো তাহলে 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত, দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে ডিফারেন্স কিন্তু 2। আবার এইটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 9, তাহলে এর ডিফারেন্সও কিন্তু 2। এটা হচ্ছে আমাদের 9 আর এটা হচ্ছে আমাদের 7, তাহলে এর ডিফারেন্সও 2। তার মানে কি প্রত্যেকের কিন্তু ডিফারেন্স আমরা 2 করে পাচ্ছি। এটা প্রথম তিনটে, এটা লাস্টের তিনটে নিয়েছি, এটা লাস্টের তিনটে, এটা প্রথম তিনটা আমরা নিয়েছি, কিন্তু ডিফারেন্স আমরা 2 করে পেয়েছি। তার মানে এই এমপ্লয়ি কোডটাও আমাদের এইভাবেই চলতে হবে। তাহলে আমরা একটু দেখি এমপ্লয়ি, EMPLOY। এবার ই মানে কত, 5, ই মানে হচ্ছে 5 নাম্বার। এম মানে কত, এম মানে হচ্ছে 10 আর 3 13, তারপর পি কত, পি মানে হচ্ছে 16, এল কত, এল মানে হচ্ছে আমাদের 12, দেখো 5 নাম্বার 10 আর 2 12। এবার ও, ও কত হচ্ছে, ও হচ্ছে 3 5 15, ওয়াই হচ্ছে কত আমাদের, ওয়াই 1 2 3 4 5, 4 5 20, পেয়ে গেছি। তার মানে আমাদের প্রথম দিক থেকে লাস্টের দিকে আসবো, প্রথম দিক থেকে লাস্টের দিকে আমাদের আসতে হবে। তার মানে এখানে হচ্ছে 5, তাহলে 5 থেকে কত বাদ দিলে আমরা 2 পাবো, তার মানে কত 3। 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমরা কিন্তু পাচ্ছি এটা অ্যাকচুয়ালি 2 পাবো। এখানে আমি একটু লিখি, কারণ আমাদের এই 3 এর ডিজিটটি লিখতে হবে, যে 3 মানে কত নাম্বার, 3 মানে হচ্ছে 1 2 3 মানে হচ্ছে সি, বোঝা গেল।
তারপর হচ্ছে 13, 13 থেকে কত বাদ দিলে আমাদের 2 থাকে, তার মানে কত 11, তাই না? তার মানে 11, 11 মানে হচ্ছে 11 মানে হচ্ছে আমাদের কি থাকবে দেখো 11, 10 আর 1 11 মানে হচ্ছে কে আসবে, কে, তার মানে এটাও কিন্তু 2। তারপরে এটা হয়ে গেল আমাদের 16, 16 থেকে কত বাদ দিলে আমাদের 2 থাকে 14, তার মানে এখানে আমাদের 14 বসাতে হবে। এবার 14, 14 মানে কি আছে দেখো, 14 মানে হচ্ছে n, তাহলে ডিফারেন্স 2। এবার এই দিক থেকে আমাদের লিখতে হবে, কিন্তু অপশনের মধ্যে আমরা দেখব, অপশন দেখব, আর আমরা অত দূর যাব না। দেখো কি কি পেলাম আমরা, আমরা পেলাম এন কে সি, তাই তো, এন পেলাম, এই যে এন, তারপর কে, তারপরে সি, এন কে সি। অপশনে চলে এসো, দেখো এন কে সি কোথায় আছে, এন কে সি, এন কে সি, এন কে সি, এই যে এন কে সি, এন কে সি একটা অপশনের মধ্যেই আছে, এন কে সি, দেখো এন কে সি একটা অপশনের মধ্যে, আদার্স আর কোনো অপশনের মধ্যে নেই। সো আমাদের আর টেস্ট করতে হবে না, তার মানে চোখ বন্ধ করে তোমরা অপশন নাম্বার 2 টিক মেরে দেবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার বলো, যদি তোমরা কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি দেখব। ওকে, তারপরে কোশ্চেনে এবার আসো, দেখো কি বলেছে। এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের একটা কোশ্চেন। কোশ্চেন হচ্ছে ফ্রুট, অ্যাপেল আর ভেজিটেবল। ফ্রুট, অ্যাপেল আর ভেজিটেবল, এই ধরনের যদি ভেন ডায়াগ্রাম তোমাদের দিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম আমাদের এখানে একটু বুঝতে হবে যে কার সাথে কার সম্পর্কটা আছে সেটা আমাদের একটু বের করতে হবে। যেমন অ্যাপেল আর ফ্রুট, এই দুটো সম্পর্ক আছে, তার মানে ফ্রুট কি একটা অ্যাপেল, অ্যাপেলই হচ্ছে একটা ফ্রুট, তার মানে ফ্রুটের মধ্যে আমাদের কি থাকবে, ফ্রুটের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাপেল আছে, ফ্রুটের মধ্যে হচ্ছে অ্যাপেল, আর ভেজিটেবল আলাদা। এখন আমাদের অপশনে 1 2 3 4 4টে অপশন দিয়েছে, তার মানে কি ফ্রুটের মধ্যে হচ্ছে অ্যাপেল থাকতে হবে আর ভেজিটেবল থাকবে আলাদা। অপশন নাম্বার 1 দেখে মনে হচ্ছে যে এটা কোনো হালাতেই মিলছে না, এবং অপশন নাম্বার যদি আমরা 4 দেখি, 4 যদি দেখি 1 আর 4 এই দুটো অপশন তো হবেই না, 100% হবে না, কারণ ফ্রুটের মধ্যে থাকবে আমাদের অ্যাপেল আর ভেজিটেবল থাকবে আলাদা। এখন আমাদের দেখতে হবে 2 আর 3 এই দুটোর মধ্যে আমাদের একটু টেস্ট করতে হবে। দেখো 2 নাম্বারে যদি আমরা দেখি, ফ্রুটের মধ্যে অ্যাপেল থাকতে হবে, কিন্তু এটা কিন্তু সেই হিসাবে নেই, এটা হচ্ছে এক সাইড দিয়ে আছে, এক সাইডে আছে, কারণ ফ্রুটের মধ্যে অ্যাপেল থাকতে হবে। আর ভেজিটেবল আলাদা দিয়েছে, ভেজিটেবল ঠিক আছে, কিন্তু ফ্রুটের মধ্যে অ্যাপেল ভেন ডায়াগ্রামের এটা চিত্র না। তার মানে 3 নাম্বার এবার আসি আমরা, এইটা হচ্ছে আমাদের ফ্রুট, এই যে এই টোটালটা হচ্ছে আমাদের ফ্রুট, এটা হচ্ছে আমাদের ফ্রুট, তাই না, এটা হচ্ছে আমাদের ফ্রুট। এখন এই ফ্রুটের মধ্যে এইটা হচ্ছে আমাদের অ্যাপেল, তাহলে ফ্রুটের মধ্যে অ্যাপেল আর ভেজিটেবল আলাদা, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার পরের কোশ্চেনে আসো, দেখো কি বলেছে, মিসিং নাম্বারে দেখো একটু, 1 2 3 2 1 4 5 6 জিজ্ঞাসা চিহ্ন, কিংবা 1 2 5 2 1 6 3 4 জিজ্ঞাসা চিহ্ন, কিভাবে করবো? এইদিকে যদি আমরা করি 1 আর 2 3, 3 আর 5 8, এটাই পাচ্ছি হচ্ছে আমরা 8, তাই না? এবার এটাই যদি করি 2 1 3, 3 আর 6 9, তারপরটা পাচ্ছি আমরা 9, তাই না? 8 পেলাম, 9 পেলাম, তার মানে কি পরেরটা 10 অবশ্যই হবে, 10 অবশ্যই হবে। এটা 8 পেয়েছি, এটা 9 পেয়েছি, তার মানে এটা 10 হবে। তাহলে এটা 3 আর 4 7, 7, তাহলে 7 7-এর সাথে কত যোগ করলে 10 হয়? 3। তাহলে এই অপশনের মধ্যে কি 3 আছে? 3, হ্যাঁ 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে কি এটা হচ্ছে 3 হবে, তাই না? মিলে গেছে। কিন্তু এই রিজনিংটি তোমাদের আরেক পদ্ধতিতে করা যায়, কিভাবে দেখো আমি দেখাচ্ছি। 125, 125, তাই না? 125 মানে কি? 125 মানে 5-এর কিউব, 5-এর কিউব। 216, দেখো 216 যদি আমরা ধরি, তার মানে এটা কি 4-এর কিউব। 125 মানে হচ্ছে 5-এর কিউব, 216 মানে হচ্ছে 4-এর কিউব, তার মানে এটা 4 5, এটা হচ্ছে 5 হলো, এটা হতো সরি এটা 4 হবে না, এটা হচ্ছে আমাদের 6-এর কিউব হবে, অ্যাকচুয়ালি এটা 6 হবে, 4 হবে না। 216 হচ্ছে আমাদের 6-এর কিউব, তাহলে 5 হলো, 6 হলো। এইবার এইটা তাহলে অবশ্যই 7-এর কিউব হবে, অবশ্যই 7-এর কিউব হবে। দেখো 125 হচ্ছে আমাদের 5-এর কিউব, 216 হচ্ছে আমাদের 6-এর কিউব।
এবার 7 কিউব তাহলে অবশ্যই হবে, কারণ এটা যদি 8, 9, 10 হয় তাহলে এটা 5 থেকে শুরু হয়েছে, 5, 6 তাহলে 7, 7 কিউব মানে কত? 343। তাহলে 343। এবার 343 এর মধ্যে আমাদের 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে মিসিং কি আছে? এই যে 3, সেই 3 হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের এই দুই ভাবে করা যায়। আমি তোমাদের দুভাবেই বলে দিলাম, যাদের যেটা পছন্দ হয়, যে পদ্ধতি তোমাদের ভালো লাগে করবা। তবে প্রত্যেকটি ট্রিক্স তোমাদের জেনে রাখা দরকার, কারণ এক্সামে কখন কোন ট্রিক্স কাজে লাগবে বলা যাবে না। ওকে, তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো। আর তোমাদের কাছে ছোট্ট একটা আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন দেখছো তাদের কাছে একটু অনুরোধ করছি, আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে। এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। ওকে, আর তোমাদের এই ক্লাসের মধ্যে যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের কার কোথায় সমস্যা হচ্ছে। ওকে, তাহলে এই ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।